হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের ইন্টিগ্রেশনের ক্লাস চলছে অনেক জোর ভাবে। তো তোমরা আশা করি ওগুলো বুঝতে পারছো আর বোরিং লাগছে না। সবথেকে বড় ব্যাপার এটাই, বোরিং লাগছে না আশা করি। আর বোরিং লাগলে অবশ্যই কমেন্টে জানাবা, আরও ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করব। ঠিক আছে? তো আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটা 1 ঘন্টার মতন ছিল। আশা করি ওটাতে কোনো সমস্যা হয়নি। আর ওটা দেখবে টাইটেলটা দেওয়া ছিল, মানে ভিডিওর নামটা দেওয়া ছিল হলো 5A, পার্ট 5A। 5A কেন দিয়েছিলাম? কারণ আগের দিন তোমরা যদি ভিডিও দেখে থাকো তোমরা দেখবা এই ফর্মুলাগুলো কাজে লেগেছিল আমাদের, তার জন্য ওটাকে 5A দিয়েছি। এই ফর্মুলা দিয়ে আরো কিছু অঙ্ক দেখাবো। ঠিক আছে? ওই সিরিজে অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে, ওই টাইপগুলো, কিন্তু ওই ধরনের একটু লাগবে, কিন্তু তার জন্য একটা 5B দিচ্ছি, তার নাম এটা কি দিচ্ছি, পার্ট 5B, এরকম ভাবে লেখা থাকবে তোমাদের ভিডিওর উপর। ঠিক আছে? তো আশা করি কোনো সমস্যা হবে না ভিডিওগুলো নিয়ে, তার জন্য একটু বলে দিলাম। এটা যদি কেউ গুলিয়ে যাও তার জন্য আমি বলে দিলাম। ঠিক আছে? তো আজকে আমরা কি শিখবো সেটা বলে দিচ্ছি। ঠিক আছে? আজকে আমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্ক শিখবো। কি এই সূত্রগুলো তো কালকে আগের দিন দেখিয়ে দিয়েছিলাম কিভাবে মনে রাখতে হবে, সেগুলো সবই বলে দিয়েছিলাম। আরেকবার বলে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সূত্র কি, লগ অফ এক্স প্লাস হর। এটা মনে রাখতে বলেছিলাম, কি লগ অফ এক্স এক্স প্লাস হর। হর মানে কি, এই পুরো জিনিসটা ডিএক্স এর নিচে যেটা আছে উপরটাকে লব বলে, যেটাকে হর বলে। এক্স প্লাস হর, দেখো পুরো হরটাই আছে এখানে। দেখো হরে কি আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। দেখো এই পুরো হরটা এখানে লিখে দিয়েছি। ঠিক আছে? আর মাইনাস থাকলে রুট লগ অফ এক্স প্লাস হর, হরে কি এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাই এখানে মাইনাস হয়ে গেল। ঠিক আছে? আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যে ফর্মুলাটা খুব ইজি, সাইন ইনভার্স এক্স বাই এ। এটা খুব ইজি, ছোট ফর্মুলা, খালি মনে রাখার একটু বড় বড় এটাই। তাই জন্য কি মনে রাখতে বলেছিলাম, যদি এক্স এর সামনে প্লাস থাকে, এক্স এর সামনে থাকে প্লাস আছে, এক্স এর সামনে প্লাস আছে, কিন্তু এখানে থাকে মাইনাস আছে, মাইনাস থাকলে হবে এটা, যদি প্লাস থাকে তাহলে কি হবে, লগ অফ এক্স প্লাস হর। এরকম মনে রাখবো তাহলে হয়ে যাবে। ঠিক আছে? আর কিছু নাই। আর আগের দিনে এটাই জানার ছিল। এবার আর যেগুলো জানার থাকবে আমি বলে দেবো। আজকে যে অঙ্কটা করবো সেটা গঠন। এটা গঠনটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, এফ অফ এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স, এটা ড্যাশ, হ্যাঁ উপরে মাথায় মানে এটা ড্যাশ আছে, ড্যাশ এক্স ডিএক্স, নিচে রুট ওভার অফ এ এফ অফ এক্স তার হোল স্কোয়ার, বি এফ অফ এক্স প্লাস সি। এফ অফ এক্স একটা এক্স এর ফাংশন, এফ অফ এক্স মানে কি, একটা এক্স এর ফাংশন। আর কি বলছে এখানে, এফ অফ এক্স টাকে ডিডি এক্স করলে, মানে এফ অফ এক্স টাকে, যেটা নিচে এফ অফ এক্স আছে এটাকে ডেরিভেটিভ করলে ওপরে যেটা আছে এটা পাওয়া যাবে। এটাই বলছে সাধারণ লুকটা। লুক দেখে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু আমি যখন আসল অঙ্ক দেখাবো তখন এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এফ অফ এক্স মানে কি, তারপর এফ অফ এক্স কে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স কিভাবে পাওয়া যাচ্ছে, কিভাবে এটা সম্বন্ধ আছে, কিভাবে কি আছে, সেটা অঙ্ক না করা অবধি পুরোপুরি ক্লিয়ার হয় না, আমি জানি ওটা। আমি অঙ্ক এখন দেখো ওগুলো বুঝে যাবো। আপাতত একটা ওভারভিউ দিচ্ছে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছো। আর তার বাকি টাকা দিন মতন রুট ওভার আছে, তারপরে ভিতরে ফাংশন আছে বিএক্স প্লাস সি। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ মতন লাগছে না? এখানে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকতো, আর এক্স এর জায়গায় এফ অফ এক্স আছে, এক্স এর জায়গায় এফ অফ এক্স দেখতে পাচ্ছ এখানে। তো এটা তো একটা দ্বিঘাত সমীকরণের মতন লাগছে, কিন্তু দ্বিঘাত সমীকরণই এটা মতো লাগছে না। এফ অফ এক্স মানে যেটা দ্বিঘাত সমীকরণ নাই না তা না, এটাকে আমরা বানিয়ে নিবো। দেখবা দ্বিঘাত সমীকরণ কিভাবে বানাবো সেটা বলবো সবই। ঠিক আছে? তো আর কথা না মারিয়ে একদিন অঙ্কতে আমি চলে যাই, তাহলে বেশি ভালো বুঝতে পারবা। ওপর ভিউ অনেক হলো, এবার আসল অঙ্ক দেখো, ভালো বুঝতে পেরে যাবে, সবই বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আসল অঙ্ক দেখাচ্ছি। ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ 2x dx বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হলো। এবার আমরা এই অঙ্কগুলো, আমরা যখন এই টাইপের অঙ্কগুলো গঠন দেখে নিব, যে কোয়েশ্চেনে হ্যাঁ এই অঙ্কটা দিয়েছে আমি বুঝতে পারছি এটা এই টাইপের অঙ্ক, আজকে যেটা করছি এই টাইপটা, তাহলে আমরা কোয়েশ্চেনটা পড়ে আমরা প্রথমে কি করবো, আমরা কি করবো জানো, রুট ওভারের ভিতরে দেখো কি আছে, এ এফ অফ এক্স তার হোল স্কোয়ার স্কোয়ার আকারে আছে, মানে কি এটা একটা দ্বিঘাত সমীকরণ মনে হচ্ছে, মানে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ বানাতে হবে। কিভাবে বানাবো, দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ যদি বানাতে হয় কি লিখবো, এক্স টু দি পাওয়ার স্কোয়ার তার স্কোয়ার, তাই তো। তো দেখি দেখি কি হয়, এটা কাজ করি। হ্যাঁ, এই এক্স স্কোয়ারটার স্কোয়ার মানে কি, মনে করো এই পার্টটা সামনে চলে আসছে, এই স্কোয়ারটা কেন নিচ্ছে না সামনে সেটা আমি বলবো ওটা কেন নিচ্ছে আমি এখনই বলবো, ওটা ভাবতে হবে না। কিন্তু দেখো স্কোয়ার পার্টটা, যেটা স্কোয়ার পার্টটা আছে ওই স্কোয়ারের পার্টটা কিন্তু আমাদের এখানে আছে, স্কোয়ারটা স্কোয়ার হবে বড়, মানে মধ্যে কথা মাইনাস কমন নিচ্ছে এখান থেকে, এটাই বলতে চাইছি, মাইনাস কমন নিচ্ছে, তাহলে কি হবে, এক্স স্কোয়ার মানে যদি কমন নেই তাহলে কি হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স স্কোয়ার তার স্কোয়ার, কেন এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আর এক্স স্কোয়ার থাকলো, এটা মাইনাস 1 থাকলো। এবার তোমরা বলবা এই এক্স স্কোয়ারটাকে সামনে কেন লিখলাম না, এটা লিখতে পারতাম, লিখলাম না কারণ হলো এখানে কি বলে দেখো, এখানে এবার তোমাদের একটা জিনিস চিনতে শিখতে হবে। কি চিনতে শিখতে হবে জানো, আমি মার্ক করছি অন্য পেন দিয়ে। এখানে যে এফ অফ এক্স পার্টটা দেখতে পাচ্ছ না,
এটা এই সমীকরণে আছে, কিন্তু কিভাবে আছে আমি এটা দেখাচ্ছি। দেখো এফ অফ এক্স কিভাবে আছে বুঝবো। দেখো এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের পার্টটা দেখো, এই এক্স স্কোয়ারের পার্টটা দেখো, দেখো এফ অফ এক্স এটাই, এখানে এফ অফ এক্স আর হোল স্কোয়ার আছে, এফ অফ এক্স এটা তার হোল স্কোয়ার মানে কি ওপর স্কোয়ার ওটা, আর এ এর মানটা এখানে এক, এক্স স্কোয়ার আছে তার সাথে বি 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 এক্স স্কোয়ার, বি এফ অফ এক্স, এফ অফ এক্স এটা, এই দুটো হলো কি এফ অফ এক্স, এফ অফ এক্স। কি কেন এফ অফ এক্স আমি জানি, এখানে এফ অফ এক্স কে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স পাওয়া যাবে যেটা উপরেরটা। তাহলে দেখি তো, তাহলে আমরা কিভাবে বুঝবো এই এক্স স্কোয়ারটাকে ডেরিভেটিভ করি, যদি আমরা 2x পেয়ে যাই তাহলে আমরা ভালোভাবে বুঝে যাচ্ছি যে এফ অফ এক্স পার্টটা উপরেরটা, মানে এটাই হলো এফ অফ এক্স। যদি এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার যেটা আছে না, এটা যদি এফ অফ এক্স হচ্ছে, আমি কি বলছি এফ অফ এক্স কে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স পাওয়া যাবে, মানে এফ ড্যাশ এক্স মানে উপরেরটা, এই নিচেরটাকে ডেরিভেটিভ করলে উপর পার্টটা পাওয়া যাবে, মানে এফ অফ এক্স টাকে যদি ডেরিভেটিভ করো তাহলে এফ ড্যাশ এক্স পাওয়া যাবে। তাই আমরা এটাকে বুঝতে পারছি এক্স স্কোয়ার কে যদি ডেরিভেটিভ করে যদি উপরের 2x টা পেয়ে যাই, মানে তো এই এক্স স্কোয়ারটা হলো এফ অফ এক্স, তাই তো? এবার ক্লিয়ার হয়ে গেছে। এবার চল দেখি লেট দিয়ে ধরি, হ্যাঁ আগের দিনের মতন পরিবর্তন পদ্ধতির মতন, মতন না ওটা, এটা পরিবর্তন পদ্ধতি কিন্তু ইনডাইরেক্টলি বুঝাচ্ছি আমি। আর এক্স স্কোয়ার যে এফ অফ এক্স আছে না, এটাকে আমরা জেড ধরে নিই, ঠিক আছে? কেন জেড ধরলাম আমি বলছি, সবই বলবো। বা এক্স স্কোয়ার এটাকে ডেরিভেটিভ করলে কি হয়, ডেরিভেটিভের সময় দুইটা সামনে আসে, দুই সামনে আসে, এক্স এর মাথায় এক কমে যায়, আর এখানে ডিএক্স হয়ে যাবে, কেন হলো, আর এটাকে ডিজেড হয়ে যাবে, কেন হলো ডিজেড বাই ডিএক্স হয়, ডিজেড বাই ডিএক্স হয়, কিন্তু মানে ডিওয়াই ডিএক্স করতে না সেরকম ডিজেড ডিএক্স হচ্ছে, ওখানে ওয়াই থাকতে এখানে এক্স আছে, জেড আছে, তো ডিজেড ডিএক্স মানে ডিওয়াই ডিএক্স, আর ডিএক্স টাকে এইদিকে পাঠিয়ে দিচ্ছি, তার জন্য ডিএক্স টা এদিকে চলে আসছে, আর কিছু না। কেন এটা করলাম, ডিএক্স টাকে এদিকে পাঠালাম, কারণ এই মানটা তোমাকে বের করতে হবে। দেখো 2x dx, 2x dx মানে এই পুরোটার জায়গায় এটা দিয়ে লিখতে পাবো, মানে আমরা রিপ্লেস করে দিলাম, আমরা x কে z দিয়ে রিপ্লেস করলাম, x কে z দিয়ে রিপ্লেস করলাম, মানে দেখো এখানে আমি ইকুয়াল টু দিলাম 2x dx, 2x dx মানে তো dz, dz লিখে দিলাম, আর নিচে কি হচ্ছে জানো, রুট ওভার অফ মাইনাসটা বাইরে থাকলো এরকমই থেকে গেল, মাইনাসটা মাইনাস না এগুলো হাত দিতে হবে না এখন, এক্স স্কোয়ার মানে আমরা জেড ধরে নিয়েছি, আমরা উপরের পার্টটা জেডে কনভার্ট করলাম, মানে কি সবকিছু জেডে কনভার্ট করতে হবে, একটা অঙ্কে দুটো ভেরিয়েবল থাকতে পারে না। দেখো এখানে এক্স ছিল, এক্স কে জেড দিয়ে রিপ্লেস করলাম, ডিজেড করে দিলাম, তো নিচে এক্স গুলোকে তো জেড বানাতে হবে, সবাই তো জেডে রাখতে হবে, জেড স্কোয়ার হচ্ছে, কেন উপরে দেখো স্কোয়ারটা ছিল, আমি এক্স স্কোয়ারটাকে জেড ধরেছি, আর উপরে তার একটা স্কোয়ার ছিল তো স্কোয়ারটা থাকলো, প্লাস এখানে এক্স স্কোয়ার মানটাই তো জেড, তাহলে জেড থাকলো -1, ঠিক আছে? এই যে একটা গুণা বানান, দেখো এক্স স্কোয়ারটাকে তো আমরা জেড ধরে নিয়েছি না, এক্স স্কোয়ারটাকে জেড ধরেছি, কিন্তু এইটার ক্ষেত্রে দেখো উপরে একটা স্কোয়ার ছিল তার জন্য এই স্কোয়ারটা আসলো এখানে, আর এখানে এক্স স্কোয়ার তো এমনি স্কোয়ার আছে, উপরে তো কোনো স্কোয়ার নাই, তাই এমনি জেড হলো, ঠিক আছে? এবার এই জায়গাটা যখনই বানিয়ে নিলাম, কেউ যদি আগের দিনের ভিডিও দেখে থাকে দেখো, এবার তোমার ইজি লাগছে, এবার মনে হচ্ছে আগের দিনে অঙ্কটা পড়ে গেল, তাই তো? হ্যাঁ মনে হবে, অবশ্যই হবে, তার জন্য বলি পরপর ভিডিওগুলো দেখবা, তাহলে আগের দিনের মতো মনে হবে, হয়ে গেল কাজ আমাদের। এইটার জন্য এই টাইপটা একটু আলাদা, এফ অফ এক্স, এফ অফ এক্স মানে একটা জিনিসকে আমাদের এরকম ধরে নিতে হয়, আর ধরে যখনই নিব আগের দিন অঙ্ক লুপ পড়ে যাবে, মানে কি এখান থেকে এই দুটো লাইন, মানে এই একটা লাইন শুধু আমাদের নতুন, এই একটা লাইনটা শুধু নতুন, নিউ, এটা নিউ লাইন আজকে শিখলাম আমরা, এটা এই টাইপে এই টাইপ দিয়ে, কিন্তু এইটা দেখো ওল্ড, এটা আগের দিন আমরা করেছিলাম, ঠিক আছে? এবার চলো নেক্সট ক্যালকুলেশন যেমন ভাবে আমরা করতাম আগে ওরকম করি, যারা নতুন এসছো তারা দেখে নাও কিভাবে ক্যালকুলেশনটা করে, আর যারা আগে থেকে শিখছো এখানে তো তারা তো জানো, তারা নিজে রাখো ভিডিওটাকে পজ করে, ঠিক আছে? এবার ব্র্যাকেট থাকলো, আর এরকম রিয়াজ সমীকরণ থাকলে কি করতে হবে, এবার এই পার্টটাকে তো এরকম সূত্রে লুকে ফেলতে হবে, লুকটা কিভাবে বানাবো, মানে এই নিচের পার্টটাকে না এরকম বানাতে হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কোনো একটা তো পড়তে হবে, নাহলে আমরা সূত্রটা ফেলতে পারবো না, নাহলে অঙ্ক কিভাবে হবে, তার জন্য এটাকে বানাতে হবে। কিভাবে বানাবো, এবার দেখো এটাকে বানানোর একটা ট্রিক আছে, ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কোয়ার, এখানে ট্রিক বলেছিলাম ডেরি, ডেরি মানে ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস সি মাইনাস, এটা সূত্রের মাইনাস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্ট মানে একটা ধ্রুবক থাকবে, এই সিটা কি জানো, এই যে অঙ্কের এই সিটা, মানে এই অঙ্কের ক্ষেত্রে -1 আছে, সি এর মানটা প্লাস মাইনাস সি, এখানে -1 আছে, এখানে প্লাসও থাকতে পারতো, +1ও থাকতে পারতো, তাহলে প্লাস সি হয়ে যেত, আর এখানে মাইনাস আছে মাইনাস সি, মানে -1, সি এর মানটা 1 ওটা, আর এই কনস্ট্যান্টটা কোনটা সেটা আমি এখানে দেখাবো প্র্যাকটিক্যাল, এই কনস্ট্যান্টটা করে, এই কনস্ট্যান্টটা বোঝার জন্য তোমাকে এই লাইনটা বুঝতে হবে। এবার দেখো এটা তো আমরা একটা ট্রিক জানলাম, এটা মনে রাখার ট্রিক, কিন্তু আসলে অঙ্ক তো অ্যাপ্লাই করতে তো পারতে হবে। দেখো ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কয়ার মানে কি, এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ না z স্কয়ার প্লাস z মাইনাস 1, এটা একটা অপেক্ষক বা ফাংশন বলে এটাকে, পুরোটা একটা ফাংশন। এবার এটাকে মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ না, দ্বিঘাত ফাংশন, এটা দ্বিঘাত সমীকরণ, সমীকরণ মানে ইকুয়াল টু 0 থাকে, ইকুয়াল টু 0 থাকলে এটা সমীকরণ, ক্লাস 11 এগুলো থাকে, তো ওগুলো নিয়ে চাপ নিতে হবে না, কোনো সমস্যা নেই।
তো এবার ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কয়ার, এই জেড স্কয়ার প্লাস জেড মাইনাস 1, এটাকে যদি জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কি হবে, এক্স স্কয়ার। এটা যদি এরকম থাকতো এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 1, এটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হতো। কিন্তু এখানে জেড আছে তাই জেড এর সাপেক্ষে করতে হবে, ঠিক আছে, জেড এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে করলে তোমাদের এক্স দেখে দেখে অভ্যাস আছে, তাই এটা দিয়ে এটাকে রিপ্লেস করা হবে। দেখো এটা যদি এরকম থাকতো তাহলে কি করতে, তোমরা ডেরিভেটিভ টুটাকে সামনে নামাতে এক্স এক কমিয়ে দিতা, প্লাস এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ একই হয় তোমরা জানো, আর কনস্ট্যান্ট জেড এর ডেরিভেটিভ তোমরা শিখেছো 0 হয়। সেম ভাবে জেড এর সাপেক্ষে জেড এর ডেরিভেটিভ টুটা সামনে নিয়ে যাবে, জেড এর মান থেকে 1 কমে যাবে, প্লাস জেড এর সাপেক্ষে জেড এর ডেরিভেটিভ 1 হয়, যেমন এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হয়, সেরকমই জেড এর সাপেক্ষে জেড এর ডেরিভেটিভ 1 হয়, 1 হলো। আর মাইনাস কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, মানে এই পার্টটার মধ্যে তো থাকবে না। মানে কি ডেরিভেটিভ কি হচ্ছে 2z + 1, ঠিক আছে। আর 2z প্লাস, কিন্তু এখানে আমরা ট্রিক কি বলছি, এটা আমাদের ট্রিক মনে রাখো, ট্রিক বা সূত্র বলতে পারো। কি বলছে, ডেরিভেটিভ বাই 2, এটাকে বাই 2 করতে হবে, তার হোল স্কয়ার করতে হবে। পরের পার্টটা এই যে এই পার্টটা আমি পরে দেখাচ্ছি, এটা এখানে দেখো একদম। প্রথমে ডেরিভেটিভ পার্টটা করে নি, এটা ইকুয়াল টু আছে থাকলো। এবার দেখো এটাকে যদি সেপারেট করো 2z/2 + 1/2, সেপারেট করছে খালি, কিছু না, ইজি একদম, ছোট জিনিস, ছোটবেলার জিনিস। যদি সেপারেট করি কি হবে, 2 কেটে যাবে সেপারেট করলে, প্লাস 1/2 তার হোল স্কয়ার, ঠিক আছে। এটা আমরা এই প্রথম পার্ট থেকে পেলাম, এই পরের পার্ট আমি পরে দেখাচ্ছি। এবার যে কনস্ট্যান্ট জিনিসটা বলছিলাম না, কনস্ট্যান্ট কোনটা জানো, এই যে এইটাকে আমরা কিডন্যাপ করে নিব, এটাই কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটার স্কয়ারটা, এটা কনস্ট্যান্ট স্কয়ার হয়, এই কনস্ট্যান্টের স্কয়ার, কনস্ট্যান্টে যদি স্কয়ার করো তো ওরা তাকে আরেকটা কনস্ট্যান্টই পাওয়া যাবে, তাই জন্য এখানে কনস্ট্যান্ট লিখে দিই। আর এখানে বলার সময় আমি বলে দিই যে এটা স্কয়ার করতে হয়। তো আপাতত এটা তো আমরা বাইরে দেখলাম, এবং অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করি। দেখো ফর্মুলা কি বলছে, ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কয়ার। তো এটাকে ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কয়ার করলে কি হচ্ছে, এটা পাচ্ছি আমরা। দেখো ডেরিভেটিভ করলাম, তারপর বাই 2 করলাম, হোল স্কয়ার করলাম, এটা পেলাম। মানে মধ্যে কথা এটাই তো প্রথম পার্টটা। তোমরা চাইলে প্রথম যদি অসুবিধা হয় জিনিসটা, তাহলে রাফে করতে পারো, তাহলে অঙ্ক দেখে যাবে না। অঙ্ক তো করলে কোনো সমস্যা নেই, প্র্যাকটিসও করবা। 1/2 তার হোল স্কয়ার এটা পেলাম। এবার মাইনাস কনস্ট্যান্ট, মাইনাস কেন, -1 আছে এখানে, -1 আছে তাই -1 লিখলাম। যদি +1 থাকতো তো +1 লিখলাম, +3 থাকলে +3 লিখতাম, যেটা থাকতো সেটা লিখতাম। এখানে এটা সূত্রের মাইনাস, কিন্তু এটা কিন্তু সূত্রের মাইনাস, আমি অন্য কালে দিয়ে দেখাচ্ছি, এটা সূত্রের মাইনাস। এই মাইনাসটা অঙ্কতেই থাকবে, দেওয়া কোয়েশ্চনে থাকবে, কিন্তু এটা কিন্তু সূত্রের মাইনাস, তার জন্য অন্য কালিতে হাইলাইট করে দিলাম, ঠিক আছে। এবার মাইনাস কনস্ট্যান্টের স্কয়ার, কিছু একটা কনস্ট্যান্ট বসবে যেটা স্কয়ার হয়ে যায়, মানে কনস্ট্যান্টের স্কয়ারও কনস্ট্যান্ট হয়, তার জন্য শুধু কনস্ট্যান্ট লিখছি এখানে। তোমার যা সুবিধা আমি বলে দিলাম কনস্ট্যান্টের স্কয়ার, এখানে একটা স্কয়ার দিয়ে দাও, কনস্ট্যান্টের স্কয়ার। এই কনস্ট্যান্টটা কি, বড় ব্যাপার হলো স্কয়ার তো আমরা বের করে নিব, কনস্ট্যান্টটা তো তাদের জন্য জানতে হবে। কোন একটা কিছু স্কয়ার বের করবা, যদি সংখ্যাটা না পাও স্কয়ারটা কার করবা, সংখ্যাটা কি হবে, এখানে সংখ্যাটা হবে হলো এই যে এই ভিতরের জিনিসটা, এই 1/2 যেটা থাকবে না, প্লাস সাইন এখানে থাকলো, আর 1/2 যেটা থাকবে প্লাস এখানে, হ্যাঁ এখানে 1/2 যেটা থাকলো সেটা এখানে বসে যাবে কনস্ট্যান্ট। যে কোনো অঙ্কের ক্ষেত্রে যেটা থাকবে সেটা বসাবা। এবার জেড এর সাথে যদি ধরে নাও এখানে 1/2 এর জায়গায় ধরে নাও 1/4 থাকতো, তাহলে 1/4 বসাবা। তোমাদের অঙ্কের ক্ষেত্রে দেখবা করবা যখন, তোমার দেখবা 3/2 থাকতে পারে, অনেক অঙ্কের ক্ষেত্রে 3/2 থাকবে, 3/2 বসাবা। আর আরো কিছু থাকলে যেটা থাকবে সেটাই বসাবা। রুট দিয়ে যদি কিছু থাকে, ধরো √2 থাকছে, তাহলে √2 বসাবা, যেটা থাকবে সেটা স্কয়ার করে দিবা, মতো কথা এটাই, ঠিক আছে। এবার নেক্সট লাইন, ডিজেড থাকলো, √2 বসালাম, মাইনাস থাকলো বাইরে, z + 1/2 তার হোল স্কয়ার, মাইনাসটা কমন নিলাম, হ্যাঁ মাইনাসটা কমন নিলে কি হচ্ছে 1 প্লাস স্কয়ার করলে কি হচ্ছে 1/4 হচ্ছে। এবার তো তোমাদের ইজি মনে হচ্ছে আশা করি, এবার তো আর কিছু বুঝাই নাই, একদম ইজি। এবার বুঝার তো মনে হচ্ছে না আর কিছু আছে তোমাদের, একদম ইজি লাগছে আশা করি। এবার হয়তো এই লাইনের পর থেকে অনেকে করে নিলা, আর যারা যদি আগের দিনের ভিডিও দেখে থাকো তারা তো এখন এতক্ষণ হয়ে গেছে তোমাদের থাকলো। এবার এটাকে লসাগু করতে হবে, সিম্পল লসাগু, 1 + 1/4, এটাকে লসাগু করলে হবে হলো 5/4। কেন 1 + 1/4, এটা যারা বুঝতে পারছো না তাদের জন্য। 4 থাকলো, 4 + 1 মানে কি 5/4, 5/4 হবে, ঠিক আছে। এবার মাইনাস একটা বাইরে আছে, মাইনাসটাকে ধরো একবারে ঢুকে দিচ্ছি, এই পার্টটা কি 5/4 হবে, এটা বসে দিব। আর সামনে একটা মাইনাস আছে, তো মাইনাসটা যদি ভিতরে ঢুকে দিই কি হবে, এই পার্টটা প্লাস হয়ে যাবে, কারণ সামনে মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, মানে 5/4। আর মাইনাস এই পার্টটা বসবে, মাইনাস z + 1/2 তার হোল স্কয়ার, ঠিক আছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এবার এই দিকটা মিটিয়ে নিচ্ছি, আমি ডান দিকে লিখছি এবার, হলো। এবার দেখো এখানে সূত্র কি বলছে, এটা কোন সূত্রে পড়ছে তোমরা চিনতে পারছো, এই তিনটার মধ্যে কোন একটাতে পড়ছে, কোনটাতে জানো, এই নিচেটাতে পড়ছে। দেখো ইন্টিগ্রেশন অফ dx/√a² - x², এটাতে পড়ছে। কি করে পড়ছে তোমাদের মনে হচ্ছে যে এই পার্টটা তো স্কয়ার ছিল এখানে, কিন্তু এখানে তো দেখো কোনো স্কয়ার পাচ্ছি না, না হয় x এর পার্টটা, এখানে x এর মানটাই পুরোটা, হ্যাঁ z তো একটা ভেরিয়েবল, তো ভেরিয়েবল এক্ষেত্রে x ভেরিয়েবল আছে, এই অঙ্কের ক্ষেত্রে z হলো, আমরা যদি z এর থেকে অন্য কিছু ধরতাম সেটা আসতো। মূলত এখানে এই অঙ্কের ক্ষেত্রে এই পুরো পার্টটা x,
আর এটা হলো এ, সূত্রের ক্ষেত্রে বলছি, সূত্রের, হ্যাঁ। তো এখানে তোমরা বলবা এ এখানে তো স্কোয়ার আছে, কিন্তু এখানে তো স্কোয়ার নাই। এখানে মানছি এক্স পার্টটার জায়গায় স্কোয়ার আছে এখানে, আর এক্স এর জায়গায় পুরোটা মানে এটা স্কোয়ার পাচ্ছে, কিন্তু এরা তো স্কোয়ার পাচ্ছি না। তাহলে কি করবো, এটা স্কোয়ার বানাতে হবে। কিভাবে স্কোয়ার বানাবো, ইজি, নিয়ে দেখো 4 আছে, তো 4 এর স্কোয়ার কি 2। এবার তোমরা যদি বলো 5 এর তো কোনো স্কোয়ার জানি না, তো কি সিম্পল ব্যাপার, রুট দিয়ে দাও। রুট 5 তার হোল স্কোয়ার মানে কি 5, তো রুট 5/2 তার হোল স্কোয়ার লেখা যায়। আশা করি বুঝে গেছো। এবার দেখো সিম্পল হয়ে গেল। এবার তোমার ক্যালকুলেশনটা করে দাও, সূত্রটা বসে দাও। সূত্রটি sin ইনভার্স x বাই a, x মানে কি এই পুরো জিনিসটা, z প্লাস 1/2, z প্লাস 1/2 নিচে বাই 2 বাই a, x বাই a, a মানে কি √5/2, √5/2 প্লাস c। এবার ছোট ছোট ক্যালকুলেশন আছে দেখো, ওপর নিচে দেখো 2 দিয়ে গুণ করা যাচ্ছে, ওপর নিচে দেখো 2 দিয়ে গুণ করা যাচ্ছে। sin ইনভার্স ওপর নিচে যদি 2 দিয়ে গুণ করা কি হবে, এটাকে যদি ওপরটাকে 2 দিয়ে গুণ করা, দেখো 2z হচ্ছে প্লাস 2 গুণ 1/2, 2 কেটে যাবে, খালি 1 পড়ে থাকবে, আর √5 পড়ে থাকছে 2 কেটে, প্লাস c। এবার আরেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, মাস্ট একদম, এটা কিন্তু লিখতে হবে, কে কিন্তু ছাড়বে না এটা, এই লাইনটা কিন্তু করতে হবে, নাহলে কিন্তু কোনো নাম্বার দিবে না। কারণ হলো দেখো, অঙ্কে এখানে z আছে, 2z প্লাস 1 আছে, কিন্তু অঙ্কটা আমাদের x দিয়ে দিয়েছিল, দেখো x এ ছিল অঙ্ক, আমরা z এ আমাদের সুবিধার্থে বানিয়েছিলাম। তার জন্য এখানে যখন লাস্টে উত্তরটা লিখবে না, এই লাইনটা লিখতেই হবে। এটা কিন্তু ভুল বানায়, অনেক ভুলে যাও, আমি ভুলে যেতাম, তার জন্য বলে দিচ্ছি, এই লাইনটা ভুলে চলবে না। এখানে অঙ্ক মনে হলো হয়ে গেল, খুব ইজি, অঙ্ক মিলে গেল, অঙ্ক মিলেছে, কিন্তু এখানে অঙ্ক আমাদের তো জেড এ দেয়নি, আমাদের তো অঙ্কটা এক্স এ দিয়েছিল, তো আমরা জেডটা আমাদের সুবিধার্থে ধরেছিলাম। তো উত্তরটা যখন লাস্টে লিখতে হয়, তখন এই জেড এর মানটা বসিয়ে দিতে হয়, মানে এই জেড এর মানটা বসিয়ে দিতে হয়, যেটা আমরা ধরেছিলাম সেটাই, আর কিছু না, সিম্পল জিনিস। sin ইনভার্স 2 থাকলো, z কি, z এর মানটা x স্কয়ার, খালি x স্কয়ারটা বসিয়ে দাও, প্লাস 1 √5। অন্য অঙ্কের ক্ষেত্রে যেটা ধরবা z এর মানটা বের করে বসিয়ে দেবা, এখান থেকে দেখবা z এর মান থাকবে, এই প্রথম লাইনে দেখবা z এর মান থাকবে, ওই z এর মানটা এখানে বসিয়ে দিবা। যদি এখানে ধরো কোনো ভাবে না, কোনো না কোনো ভাবে ধরে নাও, মেনে নিতে বলছি, এখানে ধরো z স্কয়ার চলে আসলো কোনো না কোনো ভাবে, কোন অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কে বলছি না, কোনো না কোনো ভাবে z স্কয়ার আছে উত্তরে, তোমরা কি করবা, তোমাদের জেড স্কয়ার তখন থাকবে উভয় পক্ষে, যেটা থাকবে উভয় পক্ষে জেড স্কয়ার দিয়ে গুণ করে দিবা, উভয় পক্ষে যদি জেড স্কয়ার দিয়ে গুণ করে দাও, জেড স্কয়ার মানটা বেরিয়ে যাবে, আর এইদিকে যেটা ক্যালকুলেশন প্রয়োগ পাওয়া যাবে সেটা বসিয়ে দিবা। মধ্যে কথা এখান থেকে আমি বলতে চাইছি, এখান থেকে যাই করে হোক জেড এর মানটা এখানে বসাবা, জেডটাকে রাখবে না, এক্স এ কনভার্ট করে দিবা, এই প্রথম লাইনটাই হবে ওটা, লেট দিয়ে যেখানে পরিবর্তন পদ্ধতি ধরবা, ওখান থেকে দেখবা জেড এর মানটা পাওয়া যাবে, কোনো না কোনো ভাবে পাওয়া যাবে, আমরা অঙ্ক দেখবো, দেখতে পাবা। আর আগের অঙ্কগুলো তো অনেকগুলোতে পরিবর্তন পদ্ধতি দেখবা ইউজ করেছি, ওখানে দেখবা করেছি, তো অবশ্যই দেখবা ওগুলো, তাহলে তোমার বুঝতে পেরে যাবে জেড এর মানটা কিভাবে বের করবো, সব রকম ক্যালকুলেশন শিখে যাবে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরে গেছো, আর এই টাইপের এর থেকে বেশি কিছু ছিল না, ইজি ছিল এটা, এই টাইপটা খুব ইজি ছিল, আশা করি কোনো সমস্যা হয়নি। তো এই টাইপটা হয়ে গেল আমাদের। এবার নেক্সট আরেকটা টাইপ দেখে নিই, ওই টাইপটা দেখবে মজা লাগবে, এটা তো একদম ইজি, এটাতে কিছু ছিলই না। নেক্সট আরেকটা টাইপ দেখাচ্ছি, ওটাতে দেখবে তোমাদের মজা লাগবে, ওটা একটু মনে হবে যে কিছু করলাম একটা নতুন, এটা যারা আগের দিনের ভিডিও দেখেছো কিছু মনে হয়নি, তো ওদের মনে হবে না যে নতুন কিছু করেছে, তাই নেক্সট টাইপটা দেখাচ্ছে। চলো আমি বোর্ডটা মিটিয়ে নিলাম সময়টা বাঁচানোর জন্য, মিটিয়ে নিলাম। এবার দেখো নেক্সট টাইপটা আমি আলোচনা করি। এবার দেখো এই আগের দিনে যারা ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবা এই টাইপটা দেখে একটু কনফিউশন লাগছে, আগের দিন মনে হচ্ছে এটা একটু করেছিলাম, না এটা করাইনি, একটু অন্য টাইপের করেছিলাম, ভালো করে দেখো, খাতাটা খুলে দেখো, এরকম ছিল ওটাতে যেটা আগের দিন করেছিলাম, px প্লাস কিউ রুট ওভার অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এরকম ছিল অঙ্কটা। দেখো px প্লাস কিউ এই পার্টটা তখন নিচে ছিল, আগে এটা আগের দিনের টাইপ, আর এটা আজকে করাবো। তো এরকম ছোট ছোট জিনিসগুলো দেখবা অঙ্কের কোয়েশ্চেন দেখতে পাবা, এগুলো তো কনফিউশন প্রচুর লাগবে, তার জন্য আমরা ইন্টিগ্রেশনটা আগে করে দেওয়ার ব্যাপার, নাহলে পরেও করে দিতে পারতাম, কিন্তু পরীক্ষার আগে এগুলো নিয়ে অনেক গন্ডগোল বেঁধে যায়, পরীক্ষার আগের তো এমনিতে তাড়াহুড়া থাকে অনেক কিছু, তো তার জন্য ইন্টিগ্রেশনটা আগে করানো, এই ছোট ছোট জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে অনেক, ঠিক আছে। তো এই টাইপটা আমরা কিভাবে করবো, এই টাইপটা যখন আমার করানো কমপ্লিট হবে না, তোমরা যা প্রথম থেকে এই ভিডিওগুলো আমার দেখছো ভিডিওগুলো, তারা বুঝতে পারবা এরকম ধরনের কিছু একটা আগেও করিয়েছি আমি ইন্টিগ্রেশনে, আগের ভিডিওগুলোতে কোনো না কোনো ভিডিওতে এই জিনিসগুলো কাজে লেগেছে, তার জন্য বলছি পরপর দেখো, তাহলে দেখবা ছোট ছোট জিনিসগুলো এখন যেটা করাচ্ছি, নেক্সট কোনো ক্লাসে গিয়ে আজকের এই কনসেপ্ট গুলো কাজে লাগতে পারে, এই ফর্মুলাগুলো কাজে লাগতে পারে, ট্রিক গুলো কাজে লাগতে পারে, তার জন্য পরপর দেখো, ঠিক আছে। চলো শুরু করি কিভাবে অঙ্কটা করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য কি স্পেশাল কিছু জানতে হবে, তো আমি বলবো না, কিছু জানতে হবে না, এটা অঙ্ক করার জন্য আগের জিনিসগুলো জানতে হয়। তো এটার জন্য আমি একটা অঙ্ক একদম বেছে নিচ্ছি,
একদম একটা অঙ্ক দেখে দিচ্ছি, তাহলে বেশি ভালো বুঝতে পারবা আমার মনে হচ্ছে। ঠিক আছে, একটা অঙ্ক আমি লিখছি এখানে। ঠিক আছে, অঙ্ক করেই বুঝাচ্ছি টাইপটা কিভাবে করতে হবে। ঠিক আছে, এরকম লুক। লুকটা কি, লুকটা আমি একটু বুঝিয়ে দিই। লুকটা হলো ওপরে একটা একঘাত সমীকরণ যদি থাকে আর নিচে রুটের মধ্যে অবশ্যই, রুট যদি না থাকে তাহলে তোমাদের আগের ভিডিওগুলো দেখতে হবে। রুট না থাকলে অন্য নিয়মে করতে হবে অঙ্ক, রুট না থাকলে নিয়মটা একটু আলাদা হয়, একই হয় কিন্তু একটু আলাদা হয় একটু। তো ওগুলোর জন্য তার জন্য বলছি পরপর দেখো। তোমাদের আমি এই ভিডিওটা ডেসক্রিপশনে আমাদের ইন্টিগ্রেশনের যে সিরিজটা চলছে 2025-এর জন্য, ওটার প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিবো, তোমরা চেক করে নিবা, পরপর দেওয়া আছে সব, পরপর দেখবা। চাইলে তোমরা 1.5x-ও দেখতে পারো, আমার সমস্যা নেই, বুঝতে পারলে হলো, খালি বুঝাটা ব্যাপার, খালি ভিডিওগুলো পরপর দেখো, সবগুলো দেখবা। এবার দেখো কি বলছে, ইন্টিগ্রেশন অফ, ওপরে যদি এক্স এর একঘাত ফাংশন থাকে, একঘাত ফাংশন মানে কি, এক্স এর মাথায় পাওয়ার 1 আছে, কিন্তু নিচে কি রুটের মধ্যে দ্বিঘাত ফাংশন আছে, কেন, এক্স এর মাথায় দেখো পাওয়ার 2 আছে। এরকম যদি অঙ্ক দেখতে পাও কোনো কোয়েশ্চেনে, তাহলে এটা এই টাইপের অঙ্ক। তোমরা বুঝে নিবা যে এই টাইপটা আমি এখন বুঝাবো, করবো অঙ্কটা এই টাইপে করবে এটা। চলো আমি অঙ্ক দিয়ে দেখাচ্ছি, অঙ্কটা লিখে নিই আমি। ইন্টিগ্রেশন অফ x প্লাস 2 dx বাই x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, একটা অঙ্ক বেছে নিলাম। তো এবার আমরা কি বুঝবো, এবার আমি বলবো যে এই অঙ্কটা দেখে তোমরা কি চিনতে পারছো এটা এই টাইপের অঙ্ক? তোমরা নিজে নিজে দেখো, একটু ভিডিওটাকে থামিয়ে নিজে একটু দেখো, আমি তখন কালিটা ভরে নিই, তোমরা নিজে দেখো বুঝতে পারবা। তোমরা কি এই অঙ্কটা দেখে চিনতে পারছো? অন্তত আমি করতে হবে না, অঙ্ক করতে হবে না, অঙ্কটা আমি করাইনি তখন, কিন্তু এই অঙ্কটা কোয়েশ্চেন যদি তোমার কোনো পরীক্ষার কোয়েশ্চেন যদি এই অঙ্কটা দেওয়া থাকে, তাহলে চিনতে পারবা তো এটা এই টাইপের অঙ্ক। যদি চিনতে পারো তাহলে তোমরা ঠিক রাস্তায় চলছো, মানে বুঝতে পারছো। চিনতে পারছো নাকি দেখো, ভালো করে দেখো কোয়েশ্চেনটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। কি করে আমরা বুঝলাম এভাবে, দেখো ওপরে দেখো x প্লাস 2 আছে, এটা তো x এর একঘাত ফাংশন না, দেখো পাওয়ারে 1 আছে, এখানে দেখো 1 আছে পাওয়ারে, সামনে p আর q দেখে ভয় পেতে হবে না, p এর মান এখানে 1 আছে, p তো একটা কনস্ট্যান্ট, x এর সামনে কিছু নাই মানে 1 আছে, আর q এর মান 2 আছে। ঠিক আছে, এবার নিচে কি, আচ্ছা 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 আচ্ছা, এখানে রুটটা দিতে ভুলে গেছিলাম আমি, সরি, রুটটা দিবা। তোমরা যদি কেউ ধরতে পারো যে এই জায়গাটা রুট ছুটে গেছিল, তাহলে ভাববা হ্যাঁ তোমরা ঠিক রাস্তায় আছো, কারণ আমি ভুলে গেছিলাম দিতে, কোয়েশ্চেন ভুল লিখে নিয়েছিলাম, দেখিনি, আর কোয়েশ্চেন ভুল লিখে নিয়েছিলাম। ঠিক আছে, রুট দিতে হবে একটা, ঠিক আছে, রুট দিবা, অবশ্যই রুট দিবা। এবার দেখো এই অঙ্কটা এবার আমরা কি করব, কি করা যায়, ভাবো কি করা যায়। এবার তোমার ভাবা হয়ে যায়, আমি বলছি। ঠিক আছে, এবার তোমরা দেখে বুঝতে পারছো করি, উপরে দেখো এক্স একঘাত ফাংশন আর নিচে রুটের মধ্যে দ্বিঘাত ফাংশন দেখে নিলাম। তাহলে কিভাবে করবো, এই স্টেপগুলো ফলো করতে হবে। দেখো এবার আমাদের মনে প্রশ্ন হতে পারে, এই অঙ্কটা করার জন্য কি আমাদের এই সূত্রের বাইরে আলাদা কিছু জানতে হবে? তো আমি বলবো হ্যাঁ জানতে হবে, একটা ছোট্ট জিনিস জানতে হবে, তোমরা আগের ভিডিওগুলো দেখলে ওখানে পাবা, কিন্তু আমি যারা দেখোনি তাদের জন্য আবার বলে দিচ্ছি। একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা তোমরা দেখেছিলা, এফ অফ এক্স ড্যাশ, নিচে যদি এফ অফ এক্স থাকে সেটা যদি ডিএক্স করা হয়, তাহলে এটা সূত্র হলো লগ অফ মড অফ হর প্লাস সি। তো এটা মনে রাখার একটা ট্রিক বলেছিলাম, হরকে ডেরি মানে ডেরিভেটিভ, হ্যাঁ ডেরিভেটিভ করে লব পেলে উত্তর হবে লগ অফ মড হর প্লাস সি হবে। মানে কি, দেখো এখানে এফ অফ এক্স একটা ফাংশন, এটাকে ডেরিভেটিভ করে যদি ওপরটা পেয়ে যায়, এরকম যদি থাকে, তাহলে সেটাকে কি লেখা যায়, এটা একটা সূত্র, হ্যাঁ এটা একটা সূত্র, এটা কিছু না একটা সূত্র, এটা সূত্র আছে বইয়ে। তো এটা কিভাবে মনে রাখতে পারবো, হরকে ডেরিভেটিভ করে লব পেলে, হরকে ডেরিভেটিভ করে যদি লব পেয়ে যায়, তাহলে লেখা যায় লগ অফ মড হর, হর মানে নিচেটাতে থাকবে, সেটাকে মডের মধ্যে লিখে দিয়ে হয়ে যায় উত্তর। এটা সূত্র একটা, ঠিক আছে, ওটা কাজ লাগবে, কিভাবে কাজে লাগবে দেখাচ্ছি। দেখো এবার দেখো এবার দেখো, ঠিক আছে, এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আপাতত তোমাদের মনে হচ্ছে হয়তো খুব কম কাজে লাগছে, কিন্তু এটা অঙ্ক যখন করবে না দেখবা অনেক কাজে লাগবে। তোমরা এটাতে অনেক কিছু অঙ্ক করতে হবে। দেখো আমাদের প্রথম স্টেপ হবে কি জানো, ডিভাইডেড বাইটা দিয়ে দিব,
আর নিচে যে পার্টটা আছে না এটা পুরোটা লিখে দিব, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা পুরো লিখে দিলাম। ঠিক আছে, লিখে দিলাম, নিচেটা লিখে দিলাম। ওপরে কি লিখবো জানো? ওপরে লিখবো হলো +2 dx, যেমন আছে থাকলো, এটা লিখে দিলাম। এবার তোমাদের প্রশ্ন আছে এই জায়গাটা ফাঁকা রাখলাম কেন, মানে এখানে এক্সটা লিখলাম না কেন? এখানে তো এক্স লিখতে হতো না, এক্স লিখতে হতো, কিন্তু এক্সটা আমি লিখিনি। এক্স এর জায়গায় এখানে কি লিখবো সেটা দেখো, সেটাই বোঝার ব্যাপার। ঠিক আছে, আমি মিটালাম +2, এটা বাম দিকে চেপে লিখছি, +2 যেটা আছে +2 এটাকে লিখে দিলাম। আর এই বক্সের মধ্যে একটা কিছু লিখতে হবে আমাদের। ঠিক আছে, কি লিখতে হবে সেটার জন্য আমাদেরকে জিনিসটা বানাতে হবে। প্রথমে বক্সটার মধ্যে এক্স লিখবো না, এখানে এক্স হতো তো, এই যে এক্স হতো না, এক্সটা এখানে হতো, কিন্তু এক্স লিখবো না। কেন লিখবো না আমি বলছি, বুঝতে পারবা। আমরা দেখো এখানে লিখবো হলো, প্রথমে এটাকে ডেরিভেটিভ করবো, এটার ডেরিভেটিভ মানটা ওখানে লিখবো। কেন দেখো, এটাকে যদি ডেরিভেটিভ করো কি হবে, এই পার্টে যেটা বক্স করলাম, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা ডেরিভেটিভ করো, তোমাদের কাজ এটা। এবার 2টা সামনে নামলো, 1 কমে গেল, -3 + 0। আচ্ছা করে এগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে, +0 লেখা না লেখা সমান। তো এই যে জিনিসটা পেলাম না, এটাকে আমরা এখানে লিখবো। কেন লিখবো সেটা বুঝতে পারবা, অঙ্কটা যতটা এগিয়ে যাবে বুঝতে পারবা। তো আন্দোলন লাগিয়ে দিও না যে কেন লেখা হচ্ছে হুটহাট করে, বক্সটা হটে দিলাম, হ্যাঁ, নাহলে ঘিজিমিজি হয়ে যাবে। দিলাম, এবার কি লিখবো, এই যে ডেরিভেটিভ করে পেলাম 2x - 3 পেলাম, ব্র্যাকেট দিয়ে লিখলাম। ঠিক আছে, এবার দেখো এখানে x ছিল, কিন্তু আমরা জোর করে এটা বসালাম, ডেরিভেটিভ করে এটা জোর করে বসালাম, মানে অঙ্ক তো জোর করে কিছু করা যায় না, না লজিক দিতে হবে। তো আমরা কি করব, এটাকে অ্যাডজাস্ট করব, আমরা এটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করবো যেন এটাই ফিরে পাই। কিভাবে করবো দেখো, এই করাটা বুঝে নাও, তাহলে তোমাদের বেশি ভাবতে হবে না। কিভাবে করবো দেখো, উপরে এই উপরের জিনিসটা দেখে দেখতে কি পাচ্ছে, এখানে কি কি আছে, এখানে একটা +2 আছে, তো +2টা এখানে লিখে দিয়েছিলাম আমরা প্রথমে, রাজুরা থাকলো ওটা। এবার এখানে একটা x আছে, তো x কিভাবে বানাবো, এখানে 2x আছে, দেখো x পার্ট আছে কিন্তু আছে 2 লেগে আছে, 2টাকে কিভাবে ভাগাবো, 2টা গুণ হয়ে আছে, তো ভাগানোর জন্য ভাগ করতে হয়, ভাগ করতে হয়। তো 1/2 তে ভাগ গুণ করে দিব। 1/2 মানে কি, 2/2 কেটে যাবে, 1/2টা যদি ভিতরে ঢুকে তাহলে 2/2 কেটে যাবে, আর 1/2 3 এর সাথে গুণ হয়ে 3/2 হয়ে যাবে। -3/2 আছে, তো এই পার্টটাতে এক্সট্রা চলে আসলো না, ওটাকে ভাগানোর জন্য কি করতে হবে, +3/2 করে দিতে হবে। কেন করলাম, কারণ হলো এখানে -3/2টা এই অঙ্কে ছিল না, দেখো। এবার এই পার্টটা আমি এখানে লিখে নিচ্ছি। ঠিক আছে, 2x - 3 + 2 + 3/2 এরকম আছে। এটা ক্যালকুলেশন করো একটু, 1/2টাকে ভিতরে ঢুকে দাও, 2 কেটে গেল, x হয়ে যাবে -3/2 হবে, +2 থাকলো, এখানে থাকলো, +3/2 হয়ে যাবে। দেখো 3/2 কেটে গেল, মানে কি x + 2 পড়ে থাকলো, মানে কি এইটার মানে কিন্তু ক্যালকুলেশন করে এটা পাওয়া যাবে, মানে এইটার মানে কিন্তু এটা, মানে এটা আমরা ভুল কিছু লিখিনি। কেন করলাম আমরা কাজটা, এই ছোট্ট সুন্দর কিউট জিনিসটা ছিল, এটা জায়গায় এত বড় জিনিস কেন নিয়ে আসলাম, তোমরা বুঝতে পারবে, অঙ্কটা দেখো বুঝতে পারবে। এটাই প্রসেস, ঠিক আছে, এটাই প্রসেস অঙ্ক করার, এই টাইপের। এবার কি করবো আমরা, এবার হলো 2 + 3/2 এটাকে তো একটা লসও করতে পারছি, ছোট করে ক্যালকুলেশন করে নি। 2 + 3/2 কে ক্যালকুলেশন করলে কি হয়, 2 নিচে থাকলো, উপরে 2 × 4 হয়ে গেল, যোগ 3 মানে 7/2 হয়ে যাবে, 7/2। তো এখানে এটা জায়গায় 7/2 লিখতে পারবো, তো লিখে নিন, দেখো 7/2। তো আমি এটা এখানে মিটে দিচ্ছি, না হলে অনেক বড় হবে অঙ্কটা, তাই বুঝতে পারবো না। 7/2 লিখে নিচ্ছি, ঠিক আছে, 7/2 ক্যালকুলেশন করে 2 + 3/2 কে ক্যালকুলেশন করে 7/2 এর মধ্যে কথা হয়ে যায়। এবার দেখো এটা একটা পার্ট, আমি গোল করছি, এটা একটা পার্ট, এখানে প্লাস আছে, এটা একটা পার্ট, কিছু প্লাস কিছু, কিছু প্লাস কিছু, তার নিচে পুরো জিনিস আছে, তো এটা সেপারেট করা হয় না। যেমন x + 2/2 যেমন যদি থাকে, তাহলে কি x/2 + 2/2 লেখা যায়, তো 2 কেটে 1 হয়ে যাবে, তাহলে এই পুরো জিনিসটা বাই এটা প্লাস এই পুরো জিনিসটা বাই এটা সেপারেট করা যায়। আমি বলছি এই সেপারেটটা দেখতে একটু চোখে ধরে না এটা অনেকে, তার জন্য আমি একটু ডিটেলসে বলে দিলাম জায়গাটা, মিটিয়ে দিলাম। এবার দেখো, এবার যদি সেপারেট করি কি হবে, 1/2 আছে, এখানে 1/2 থাকলো, 2x - 3 আছে, নিচে √x² - 3x + 2 আছে, হলো প্লাস 7/2 একটা কনস্ট্যান্টকে ডেরিভেটিভে ইন্টিগ্রেশনের বাইরে বের করা যায়। আর এখানে একটা dx না, dx টাকে সেপারেট করে দিলাম, প্লাস হলো, দেখো x + 2/2 এরকম যদি dx দেয়, এটা ইন্টিগ্রেশন সাইন, হ্যাঁ এটা ইন্টিগ্রেশন সাইন, এরকম যদি অঙ্ক দেয়, এই ইন্টিগ্রেশনটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে না, এরকম যদি থাকে অঙ্ক, তো এটাকে আমরা কি লিখতে পারি জানো, ইন্টিগ্রেশন অফ x/2 প্লাস 2/2 মানে কি 1 হয়ে গেল, dx যদি এরকম থাকে না, এটাকে সেপারেট এভাবে করা যায়, ইন্টিগ্রেশন অফ x/2 dx প্লাস 1 * dx, মানে মোট কথা এমনি dx লেখা যায় এরকম, মানে ইন্টিগ্রেশন আর dx টাকে সেপারেট করে যায়, তো সেম প্লাসের মধ্যে সেপারেট করছি, প্লাস আছে এখানে, মানে এখানে dx দিতে পারবো, আর ইন্টিগ্রেশন অফ 7/2 তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, এখানে dx
বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এগুলো সিম্পল জিনিস, ইন্টিগ্রেশন আমরা এত বড় বড় জিনিস শিখে নিলাম, তো সেই হিসাবে তো এটা অনেকটা সিম্পল। আশা করি যারা আগের ভিডিওগুলো দেখছো এই জায়গাগুলো কোনো সমস্যা হওয়ার কথা না। নতুন জিনিস শুধু এই জিনিসটা বানানো, তাও এই জিনিসটা আগের অঙ্কগুলোতে দেখবা বানানো শিখেছিলাম একবার, ঠিক আছে? এবার দেখো এবার আমরা কি করবো, ও দেখো গুণ হয়ে আছে 1/2 ইন্টু, এটা ইন্টু মানে গুণ হয়ে আছে, ইন্টু ওটা মানে 1/2টা বাইরে বের করে দেওয়া যাবে, কারণ এটা কনস্ট্যান্ট, এখানে যখন কনস্ট্যান্ট বের করে দিয়েছি সেরকমই কনস্ট্যান্ট বের করে দিলাম, ঠিক আছে? এবার দেখো আমরা কি করব, দেখো কি করব আমরা। এখানে একটা জিনিস দেখে আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি একটা জিনিস অন্তত তোমাদের মাথায় ঢুকছে। একটা পার্ট, আমার এক্সপেকটেশন এটা, একটা পার্ট, এই পার্টটা দেখো নোটিস করো, শুধু এটা 7/2 বাইরে বের করে দাও, 7/2 ইন্টিগ্রেশন বাইরে আছে, ওটা দেখতে হবে না। ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, এটা তোমরা পারবা কি পারবা না, এটা ক্যালকুলেশন করতে পারবা কি পারবা না, হ্যাঁ কি না, একদম তাদের বলো এটা ক্যালকুলেশন ইয়েস এন্ড নো, পারবা কি পারবা না। ইন্টিগ্রেশন অফ dx বাই একটা দ্বিঘাত সমীকরণ আছে, রুট ওভার দ্বিঘাত সমীকরণকে ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কয়ার প্লাস মাইনাস c মাইনাস কনস্ট্যান্ট করবা, তারপরে দেখবা এই তিনটার মধ্যে কোনো একটা সূত্র পড়ে যাবে, অ্যান্সার হয়ে গেল, তাই তো? একদম ইজি। কিন্তু এই পার্টটা চিনতে পারছো কিনা দেখো, dx বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, আগের অঙ্কের ক্ষেত্রে z স্কয়ার মাইনাস z প্লাস মাইনাস 1 এরকম একটা অঙ্ক করলাম না, z স্কয়ার প্লাস z মাইনাস 1 দিয়ে করলাম যে একটা অঙ্ক, সেম অঙ্ক দেখতে পাচ্ছ না? আশা করি চিনতে পারছো জিনিসটা। এবার এই ভিতরের পার্টটাকে ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কয়ার প্লাস মাইনাস c মাইনাস কনস্ট্যান্ট করতে হবে, তারপর দেখবা এই তিনটার মধ্যে কোনো একটা সূত্র পড়ে যাবে, তারপর এই পার্টটা মানটা ওই সূত্রের মধ্যে কোনো একটা সূত্র পড়ে যাবে, হলো? এবার আমি তাহলে আমার কি এক্সপেকটেশন তোমরা এটা পাবা করতে, ঠিক আছে? তাই আমি কি করব, এখানে এই পুরো পার্টটা 1/2 থাকলো ইন্টিগ্রেশন অফ 2x মাইনাস 3 dx বাই রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 7/2 কনস্ট্যান্ট, এটা কিছু করতে হবে না। এই পুরো পার্টটাকে আই ধরে নিলাম, কেন ধরলাম কোনো কারণ নাই, এটা তোমরা ধরবা না, কিন্তু এটা তোমরা ধরবা না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তার জন্য এই পার্টটা তোমরা হোমওয়ার্ক নিবা। কেন এই পার্টটা তুমি এতবার করালাম, আগের অঙ্কের ক্ষেত্রে করালাম, তার আগের ভিডিওতে করেছি, এই পার্টটা চলছে প্রথম দিন থেকে চলছে, এটা তো, এটা তো আমার কাছে এক্সপেকটেশন থাকতে পারে, এটা তোমরা পারবা, এই পার্টটা তোমরা হোমওয়ার্ক করবা। কিন্তু এই সামনের পার্টটা তোমাদের দেখে চোখে ধরছে না এখন, তার জন্য এই পার্টটা আমি করাবো, সময়টা নষ্ট করবো না। দেখো এইটা ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কয়ার মাইনাস প্লাস মাইনাস c মাইনাস কনস্ট্যান্ট, কতবার বড় বড় হয়ে যাবে অঙ্ক, সময় নষ্ট হবে শুধু, তো আর ভিডিওটা শুধু বড় হয়ে যাবে, এমনিতে দেখো বড় হয়ে যাচ্ছে। তো ওই পার্টটা নিজে করে নিবা, আই ধরে নিলাম, এটা আই এর মানটা তোমরা বের করে বসাবা, আই ইকুয়াল টু এটা ধরে নিবা, আই ইকুয়াল টু এটা, তারপর এটা ইন্টিগ্রেশন করবা সাইডে রাফে বা কোন দিকে, রাফে না করবা, তারপরে মানটা বসিয়ে দেবা, হয়ে যাবে, সিম্পল, ওরা কিছু হবে না। এবার দেখো, এবার এই পার্টটা আমরা ক্যালকুলেশন কিভাবে করবো, ইন্টিগ্রেশন অফ, উপরে দেখো 2x মাইনাস 3 dx আর নিচে দেখো x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। আর দেখো আর একটা জিনিস আমরা শিখেছিলাম, জানো কি শিখেছিলাম? দেখো এবার আমরা কি করবো জানো, কেন করবো সেটা আমি বলবো এখনই, এই জায়গাটা বোঝার খুবই বোঝার আছে, এই জায়গাটা বুঝে গেলে না অনেক অঙ্ক দেখবে ক্যালকুলেশনে ইজি লাগবে। এই পার্টটা তোমরা নিজে করবে, হ্যাঁ? এবার আমি এই পার্টটাকে বোঝাচ্ছি, লেট দিয়ে একটা জিনিস ধরতে হবে আমাদের, অনুকালিতে ধরছি, ঠিক আছে? দেখো কি ধরবো আমরা নিচে যেটা রুটের ভিতরে আছে না, এই যে রুটের ভিতরে আছে, এটাকে আমরা জেড স্কোয়ার ধরবো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, যারা আগের ভিডিওগুলো দেখেছো জেড স্কোয়ার কেন ধরলাম তোমরা বুঝতে পারবা, জেড স্কোয়ার ধরলাম কারণ এর উপরে রুট আছে, তো রুটটাকে ভাগে দেওয়ার জন্য জেড স্কোয়ার ধরে নিলাম, ঠিক আছে? মতো কথা এটাই, কিছু না, এখানে রুট ছিল তো রুটটাকে ওই জায়গায় বাড়ালে জেড স্কোয়ার হয়ে যেত, তাহলে ওই পুরো জিনিসটাকে জেড স্কোয়ার ধরে নিলাম, এটা আগের অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম, ঠিক আছে? এবার আমরা কি করবো জানো, এটাকে ডেরিভেটিভ করবো, কেন করবো তোমরা বুঝতে পারবা, বুঝতে পারবা, এটা ডেরিভেটিভ করো, কি হচ্ছে এটা 2x মাইনাস 3 প্লাস 2 এর ডেরিভেটিভ 0, dx থাকলো, আর এখানে 2z dz থাকলো dz বাই dx হয়, তো dx টাকে এদিকে পাঠালাম, কেন পাঠালাম দেখো উপরে পার্টটার সাথে মিলে গেছে, কারণ আমরা তো প্রথম অঙ্কের ক্ষেত্রে এটাকে ডেরিভেটিভ করে তো এই পার্টটা বানিয়েছিলাম না, তো এটাকে ডেরিভেটিভ করে এই পার্টটা বানানোর এটাই কারণ, যে এই লাইনটাতে এসে আমরা এটাকে ডেরিভেটিভ করে পুরোটা এটা পেয়ে যাবো, তাহলে কি হবে, এই পুরো জিনিসটাকে এই ছোট্ট জিনিসে রিপ্লেস করে দিতে পারবো, মানে কি এই এক্সটাকে জেড দিয়ে কনভার্ট করে দিলাম আমরা খুব ইজিলি। দেখো এত বড় জিনিস ছিল ছোট জিনিস হয়ে গেল, তো এখানে যদি বসায় মানটা তাহলে কি হবে, দেখো এই পুরো জিনিসটা মানটা কি বসলো 2z dz, আর একটা জাদু দেখবে তুমি, এত বড় জিনিসের মানটা এর ছোট্ট জিনিস চলে আসবে একদম, দেখো একদম ইজি হয়ে যাবে জিনিসটা। দেখো এবার দেখো এই এখানে এটার মানটা কি, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 3x
প্লাস 2, দেখো এটাকে তো জেড স্কোয়ার ধরে নিয়েছিলাম, এই জিনিসটাকে তো জেড স্কোয়ার ধরেছিলাম না, এই ভিতরের জিনিসটা জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা মানটা তো জেড স্কোয়ার ধরেছিলাম। এখানে জেড স্কোয়ার মানটা যদি বসাও শুধু জেড হয়ে যাবে, কেন রুট আছে, রুটটা ভেঙে গেল, জেড হয়ে গেল, প্লাস 7/2 আই, আই এর মানটা তোমরা কিন্তু এই ইন্টিগ্রেশনটা করবা বাড়িতে, অবশ্যই করবা, কারণ এতগুলো অঙ্ক তুমি দেখালাম, এত অঙ্ক করা হয় এতদিন ধরে, এক্সপেকটেশন থাকতে পারে যে এটা তোমরা এখন নিজে করতে পারবা, না পারলে অবশ্যই কমেন্ট করে দিবা, কোনো সমস্যা নেই। এই জেড দেখো কেটে গেল, জেড স্কোয়ার ছিল, জেড কেটে গেল, আর উপরে জেড কেটে গেল, তাহলে কি বসলো এখানে, দেখো জালু, এই 2 এটা তো কনস্ট্যান্ট, 2 এটা কনস্ট্যান্ট, সামনে বেরিয়ে যাবে, বেরিয়ে যায়, এই 2 নিচে 2 কেটে যাবে, ডিজেড প্লাস 7/2 আই। দেখো এত বড় জিনিস ছিল, এটার কি বেড়ে গেল, ডিজেড, 1/2 কেটে গেল, কি মানে 1 হয়ে গেল, তো এই পার্টটা থাকছেই না, 1 হয়ে গেল, তো 1 ইন্টু পুরোটা মানে কি, এক লিখা না লেখা সমান। তো দেখো এই পুরো জিনিসটা আমরা জেডে কনভার্ট করে দেখো ইন্টিগ্রেশন অফ ডিজেড চলে আসলো, শুধু 1 ইন্টু ডিজেড মানে কিছু নেই, মানে 1 আছে। তো এটা ইন্টিগ্রেশন তো আমরা আগে অনেকবার শিখেছি, সিম্পল ইন্টিগ্রেশন। দেখো এই সূত্রটা কাজে লাগলো না, এই সূত্রটা দেখো কাজে লাগলো না, কারণ এই পার্টটা তো কেটে গেল, তো আর কি কাজে লাগবে, আমি ভাবছিলাম কাজে লাগবে, কিন্তু দেখলাম কাজে লাগলো না। কিন্তু এই সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখবা, এই সূত্রটা কিন্তু অনেক অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, ইজি করে দেয় অঙ্ককে, একদম ইজি করে দেয়, তার জন্য বলে রাখলাম। তো বলে রাখলে কোনো সমস্যা নেই, তোমরা শিখে রাখলাম, আগেও শিখেছো, আবার শিখে নিলাম, রিমাইন্ডার দিয়ে দিলাম একটা। দেখো বা ইন্টিগ্রেশন অফ ডিজেড, ইন্টিগ্রেশন অফ ডিজেড এর আমি অনেকবার করেছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি হয়, এক্স হয়, শুধু এক্স প্লাস সি হয়, সেরকমই ইন্টিগ্রেশন অফ ডিজেড কি হবে, জেড প্লাস সি। দেখো এই সাইডে লিখছে জেড প্লাস 7/2 আই প্লাস সি হয়ে যাবে। আইটা কিন্তু এখানে তো আই রাখলে চলবে না, বারবার বলছি আই কিন্তু এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম এটা, কারণ আমি অনেকগুলো অঙ্কের ক্ষেত্রে এটা করেছি, তো ফালতু সময়টা কেন নষ্ট করবো, তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের একটু হাত বলবো এই সূত্রটা, ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস সি মাইনাস কনস্ট, তো এই সূত্রটা তোমাদের হাত বুঝবে, তার জন্য এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, না পারলে অবশ্যই কমেন্ট করে দেবো, আমি ডাউট ক্লিয়ারিং ক্লাস যখন করাবো না তখন করে দেবো। আমি বছরের শেষে প্রত্যেক বছরই দেখবা তোমরা আগের ভিডিওগুলোতে ম্যাট্রিক্স ত্রিকোণমিতি ইনভার্স ফাংশনের প্র্যাকটিস ক্লাস লাইভ সেশন হয়েছিল, এবছর হবে, তখন অবশ্যই করে দেবো, কোনো সমস্যা নেই এগুলো, ঠিক আছে। প্লাস সি, আর সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক অবশ্যই লিখতে হবে, সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, আমি প্রত্যেক ক্ষেত্রে বলি, আমি প্রত্যেক ভিডিও ক্ষেত্রে বলি সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, এটা লেখা কিন্তু মাস্ট, লিখতেই হবে, না হলে কিন্তু কেটে দিবে না, কিন্তু নাম্বার দিবে না, ফুল নাম্বার দিবে না, এটা ইম্পর্টেন্ট, লিখতে হবে এই কথাটা। আমি না কোনো অঙ্কের ক্ষেত্রে যদি আমি নাও বলি, কিন্তু এই প্লাস সি দিয়ে সি এর পরিচয় দিতে হবে, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝে গেছো। এবার দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেখো জেড পেলাম আমরা, বাট এই জেডটা কিন্তু অঙ্কে ছিল না, অঙ্ক এক্স ছিল, দেখবা এটাকে আই কে যখন ক্যালকুলেশন করবা, এটা দেখবা জেড বেরাবে না, কারণ এখানে এক্স এ সিম্পল, তো এটা ফেলবা, তারপর সূত্রে পড়ে যাবে, সূত্র ফেলে দেবা, কিন্তু এখানে জেড বেরিয়ে গেছে, কারণ এটা আমরা পরিবর্তন পদ্ধতি ইউজ করেছিলাম, তখন জেড চলে আসলো, তো এখানে জেড এর মানটা ভালো যাবে। জেড কি ধরেছিলাম আমরা, জেড স্কোয়ার মানটা ধরেছিলাম, তো দেখো জেড কিভাবে বের করবো, স্কোয়ারটা এদিকে পাঠিয়ে দাও, তাহলে কি স্কোয়ারটা এদিকে পাঠিয়ে রুট হয়ে যাবে এদিকে, তো জেড এর মান কি, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। আশা করি এবার একটু এই মান বের করা, জেড এর মানটা বের করা একটু ফিল হয়ে গেল, এরকমই দেখবা সব অঙ্কের ক্ষেত্রে এরকম কিছু না কিছু থাকবে, জেড এর মানটা বের করতে পেরে যাবা খুব ইজিলি, প্লাস সি, এটাই হলো আমাদের উত্তর, ঠিক আছে। এবার আই এর মানটা তোমরা HW থাকলো, তোমরা নিচে এটাকে ইন্টিগ্রেশন করবা, ডেরিভেটিভ বাই 2 এর হোল স্কয়ার প্লাস মাইনাস সি মাইনাস কনস্ট্যান্ট করবা, তারপরে এই তিনটার মধ্যে কোন একটা সূত্র পড়ে যাবে করবা, তারপর উত্তরটা এখানে আই মানটা বসিয়ে দিবা, হয়ে গেল, সিম্পল জিনিস। আশা করি কোনো বুঝতে সমস্যা নেই, কিন্তু আমি বারবার বলছি তার জন্য যে টাইপ গুলো বুঝে নাও, এই টাইপের অঙ্ক থাকলে তাহলে আমরা কিভাবে করবো, যে এরকম ভাবে আমি একটা রিমাইন্ডার দিচ্ছি আবার, এই টাইপের অঙ্ক থাকলে কি করবো, যে ইন্টিগ্রেশন অফ ধরে নিব আমরা, এই নিচেরটা রেখে দিব, নিচেরটা যেটা রুটের মধ্যে থাকবে সেটাকে ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ পার্টটা লিখবো, তারপরে অ্যাডজাস্ট করে উপরটা বানাবো, অ্যাডজাস্ট করবো, তারপর প্লাস সাইন বা মাইনাস সাইন থাকবে, এখানে প্লাস মাইনাসও থাকতে পারে, মূলত সেপারেট করবো ডেরিভেটিভকে, দেখবা ডান দিকের পার্টটা আগের অঙ্কের সাথে মিলে যাবে, আর বাম দিকের পার্টটা এরকম দেখবা আবার পরিবর্তন পদ্ধতি ধরতে হবে, পরিবর্তন পদ্ধতিতে নিচের পার্টটা রুটের ভিতরে ধরে নিব, জেড স্কোয়ারই ধরতে হবে, আর দেখবা জেড স্কোয়ার ধরলে এই উপরে পুরো জিনিসটা মান, এই যে উপরে এই পুরো জিনিসটা মান পেয়ে যাবো, সেটাকে এই জেড দিয়ে রিপ্লেস করে দেবো, যখন রিপ্লেস করবো তখন দেখবা জেড কিছুটা কেটে যাবে, তারপরে সিম্পল একটা লুক নিয়ে নিবে, যেটা ইন্টিগ্রেশনের সূত্র আমরা জানি বা ইন্টিগ্রেশনটা জানি, তারপর সিম্পল আমরা বসে দেবো, তারপরে জেড এর মানটা আসছে, তো অঙ্ক তো এক্স দিয়ে ছিল, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা কি ধরেছিলাম, জেড দিয়ে ধরেছিলাম, তাই জেড দিয়ে রিপ্লেস করে দেবো, প্লাস সি, আর সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, কোনো সমস্যা হয়নি। তো আজকে 5B ইন্টিগ্রেশনে 5A আগের দিন হয়েছে, আর 5B তে পার্ট 5B তে এটাই ছিল, এই সূত্র দিয়ে আর কোনো টাইপের অঙ্ক হয় না, সব টাইপ কমপ্লিট, ঠিক আছে, সব টাইপ কমপ্লিট, এই সূত্রগুলো দিয়ে আর কোনো টাইপের অঙ্ক হয় না, এই সূত্রগুলো যেগুলো দেখছো, ঠিক আছে।
এই সূত্রগুলো অন্য অঙ্কের ক্ষেত্রে ভিডিওটা কাজে লাগতে পারে, একটা বড় অঙ্কের ক্ষেত্রে ভিডিওটা কাজে লাগলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এগুলোই টাইপ ছিল, আর কোনো টাইপ নাই। ঠিক আছে, এগুলোই দেখবা পরীক্ষাতে ঘুরিয়ে ফিরে এগুলো দিয়ে কোনো একটা টাইপ দিবে। তার বলছি টাইপ ধরে ধরে অঙ্ক করো। আর আগের দিন কয়েকটা টাইপ করেছি, আজকে কয়েকটা টাইপ করালাম, আশা করি বুঝে গেছো অঙ্ক। আর দেখছো প্রত্যেক টাইপ থেকে অঙ্ক করানো হচ্ছে, প্রচুর অঙ্ক হচ্ছে ধরতে গেলে। প্রথম দিন থেকে গুনবে দেখবা বেশি অঙ্ক যাবে, কিন্তু টাইপ করতে হবে। এই টাইপ থেকে যদি আমি তোমাকে একটা অঙ্ক করে দিলাম, এই টাইপটা যদি চিন্তায় পেয়ে যাও পরীক্ষা হলে, তাহলে আর কি এই স্টেপ গুলো ফলো করবা, তাহলে তো অঙ্ক হয়ে গেল না। তো তার জন্য বলছি টাইপ ধরে ধরে করো, খুব ইজি লাগবে। তো আজকের মতো এতটাই থাক, তাহলে দেখা হচ্ছে এরপর দিন একটা নতুন টাইপ নিয়ে, একদম নতুন কনসেপ্ট নিয়ে, নতুন সূত্র নিয়ে। এই সূত্রগুলো তো এরপর দিন আর লাগবে না, কারণ নতুন জিনিস শিখবো আমরা, একদম একদম নতুন জিনিস। এই সূত্র না, নতুন সূত্র শিখবো, নতুন আমরা সূত্র শিখবো, কিছু কিছু সূত্র দেখবে নতুন শিখবো এরপর দিন, ইম্পর্টেন্ট এবার। ঠিক আছে, অবশ্যই আমি আশা করি ততদিনে আগের ভিডিওগুলো তোমরা একটু একটু করে দেখে নিবা। ঠিক আছে, তাই জন্য ভিডিওগুলো ছোট রাখার চেষ্টা করছি যেন বোরিং না লাগে। তো আজকের মতো তাহলে এতটাই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।